মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো হ্যাপি সানডে। আমি সবে স্নান করে বেরোলাম, মাথায় শ্যাম্পু দিয়েছি। আজকে একটা নতুন শ্যাম্পু লাগালাম, জানেন, ইন্দুলেখা। আমার হার্বাল শ্যাম্পু খুব একটা চুলে স্যুট করে না, কিন্তু চুল উঠছে তো লাগিয়ে দেখলাম, দেখি কি হয়। যাই হোক, আমার এখানে চান ধান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে এখানে পড়তে বসে গেছে। কালকে ওনার অঙ্ক পরীক্ষা, একেবারে বইয়ের কভার খুলে নিয়ে সামনে বসে পড়েছে। আর শঙ্কর রবিবারের বাজারটা দিয়ে চলে গেছে। চলো দেখি কি বাজার দোকান করেছে। বাবু, আমি এসে বিছানাটা গোছাচ্ছি। কি বাজার ফাজার দিয়ে গেছে, চলো। মাংস তো অবশ্যই, কিন্তু কোন জন্তু জানোয়ার নিয়ে এসছে সেটাই দেখার। এবার অনেকটা পান্তা ভাত আছে, আলু ভাজবো। জানোই তো গরমে এটাই খাচ্ছি। মেয়েকে দেবো, আমি খাবো না, আমি রুটি খাবো। আর এখানে আমি ভাত বসিয়ে তবে পুজো করেছি, পুজো করতে বসেছি। আর এই যে সবই আছে, শুধু পেঁয়াজ আর মাংসটা নিয়ে আসতে বলেছিলাম। চলো ব্যাগটা খালি করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের কি এনেছে, আজকে কি রান্না হবে দেখাই। এখানে নিয়ে এসছে মাটন, আর এখানে শসা, লেবু আর পেঁয়াজ। এই হলো বাজার। এ কারণে সবজি বাজারে বলেছি ওকে আনতে হবে না। আর উচ্ছে ভাজা করব, কারণ মাটন হলে আমাদের আর কিছু চাই না, এই দিয়ে খাওয়া হয়ে যায়। দেখো ফ্রিজ ভর্তি সবজি, কিন্তু উচ্ছেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। এখানে ডাঁটা কেটে রেখে দিয়েছি। হয়ে গেল, বললাম একটু চচ্চড়ি করি, ডাঁটা ফাটা দিয়ে। বলে না, চচ্চড়ি খাবো না, ভাজা খাবো। চলো উচ্ছের টোবলা বের করে নিয়েছি। আগে একটু আলু ভাজবো, বেলা হয়ে গেছে 10:30। মেয়েটাকে খেতে দিতে হবে। আলুটা ভেজে মেয়েটাকে ভাতটা দিয়ে দিই। এই যে আমার মেয়ের এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আরে পান্তা ভাতে পেট ঠান্ডা হয়। তারপর দুপুরবেলা সব সময় তোকে পান্তা ভাত খাওয়াই। দুপুরবেলা যে মাটন দিয়ে ভাত খাবি, রাত্রিবেলা খাবি, তার বেলা পাপা বলেছে পেট ঠান্ডা হবে। পরীক্ষার সময় কি রাস্তার কচুরিগুলো খাবি তুই, তেলে ভাজা? তাহলে বস, আমি রুটি করে দিচ্ছি। মুখে তো রুটি ঢুকবে না। রুটি দেখলে বলবি পান্তা ভাত নেই মা। হ্যাঁ, একেবারে দাদু। পাশের দোকান থেকে ওকে আমার কচুরি এনে এনে খাওয়াবো, কাল পরীক্ষা। জন্মদিনের আগে জন্মদিনের গিফট। চলা, ভাত খাচ্ছিল বুঝলে, হাত ফাত ধুয়ে পালিয়েছে। চালা, দেখো। হ্যাঁ, নিজের না হলে শিখবে না। ওই যে আসছে, দেখো। ওর নতুন জন্মদিনের গিফট পেয়ে কি খুশি। ওর বাবা সাইকেল দিয়েছে। এই বলছে ব্রেক লাগছে না। এখানে মুদিখানা বাজারটা সরাতে হবে। এখানে ঠাকুরের ধূপ আর নকুলদানা। আর এই দেখো না, কেটে কুটে এক্ষুনি বাটনা বাটলাম। শঙ্করের সব হচ্ছে, মেয়ের জন্মদিন 1 মাস বাকি, তারা 1 মাস আগে গিফট দিয়ে দিচ্ছে। আমার মিক্সিটা সারিয়ে এনে দিচ্ছে না গো, বলছে এই সুযোগ, কদিন বাটা মশলা রান্না খেয়ে নিই, তারপর সারাবো। হাড়ে বজ্জাত শয়তান লোক বলুন তো। চলুন মাংসটা করে নিই। ঘড়ির কাটা 12টা। আমি আবার প্রেশার কুকারে করি না, জানেন তো, এটাই মুশকিল, সময় লাগবে। আপনাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ চলুন, দাঁড়ান, পড়ে না যায়, আস্তে করে বার করতে হবে। এই দেখুন, টেবিলের ওপর আমার এটা থাকতো না, এর মধ্যে আমি কালকে দই পেতেছি। এটা 500 দই পেতেছি। খুলে দেখাই। হ্যাঁ, এই দেখুন, দই পেতেছি। কি সুন্দর থকথকে দই হয়েছে না, এটা দিয়ে মাংসটা আজকে হবে। মেয়ে আবার বলছে, মা ওখান থেকে 4 পিস কাঁচা মাংস সরিয়ে রাখো, আমাকে একদিন বিরিয়ানি করে দেবে। ঝামেলা, যে যার ধান্দায় সে তার, বুঝেছেন তো। গরমে মানুষটা রান্না করছে, কারোর হুঁশ নেই। যে যার মুখের তার খাওয়ার। কে বলছে শিলনোড়ায় বাটা খাবো, কে বলছে
বিরিয়ানি খাবো, যে যার জিভ নিয়েই পড়ে রয়েছে। আমি যে একটা জীব, মানে ওই জীব না, ওরা অন্য জীবের কথা বলেছে, এক হাত লম্বা জীবের কথা বলেছে, আমি জীব মানে মানুষের কথা বলছি। ওদের জীবের জন্য এই জীবটা যে কষ্ট পাচ্ছে সেটা আর কারোর বুঝ নেই। আর ওটা ভেবে সত্যি কথা বলতে কি, আমার গরমকাল ভীষণ ভালো লাগে, শীতকালের থেকে গরমকাল ভাল লাগে। আপনারা যারা শুনছেন অনেকে আমাকে গালাগাল দেবেন, যে এই পচা গরম তাও বিউটি বলছে ভাল লাগছে। বিশ্বাস করুন, গরমকাল আমার ভাল লাগে শীতকালের থেকে। কিন্তু এবারে যে এত গরম পড়েছে, 45, 42, এই গরমটায় যারা গরমকাল ভীষণ 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 ভালোবাসে, আমার থেকে 4 ডবল, তারাও বলবে উফ কি গরম, আর পারা যাচ্ছে না, তাই না? আগের বছর অবধি এত গরম ছিল না, কিন্তু দিন দিন পুরো হয়ে যাচ্ছি, সিদ্ধা ভাতে ভাত হয়ে যাচ্ছে শরীরটা। বুঝতে পেরেছেন তো? সবজিপাতি হলে কবেই পেকে যেত মানুষ। ভাজতে ভাজতে দেখিয়ে দিই মুদিখানা থেকে আপাতত কি নিয়ে আসা হয়েছে। এখানে কি এনেছে জানো? হ্যাঁ, ধূপ আর নকুলদানা। এখানে আছে সার্ফ এক্সেলের প্যাকেট, এখানে আছে গরম মশলা, লাইটটা জ্বালাতে পারলে ভালো হতো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 2টো সর্ষের গুঁড়ো, এখানে মুসুরির ডাল, এটা একটা চাল অল্প আনতে বলেছিলাম, এখানে বিস্কিট, নুনের প্যাকেট, এগুলো কি, একটা মার্গো সাবান, 2টো আদা রসুনের পেস্ট, একটা ব্রাশ, আমার শুকনো লঙ্কা, ও বাবারে চাউমিনের প্যাকেট, তলায় দেখতে পাচ্ছেন দাঁত মাজার মাজন, এখানে নুনের প্যাকেট, এই সব। আর কি দেখাবো, চলুন রান্নাটা করি। মাংসটা রান্না হচ্ছে, এখানে উচ্ছে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু ভাজার মধ্যে এরকম রসুন কুচি দিতে আমার খুব, দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। যারা যারা খাওনি এভাবে খেয়ে দেখবে। এখনও নুনটা আর হলুদটা দিইনি, দেবো। এই কড়াটায় বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে, আমার বেলা না, মানে শঙ্কর ঢুকে গেছে, ও আবার দুপুরবেলা ভাতটা খেয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে ডিউটি যাবে, ওই জন্য টাইমে ভাত দিতে হবে। আর এই মাংস আমি প্রেশার কুকারে আমার টেস্ট লাগে না, ওই হয়েছে জ্বালাতন। কিন্তু লোকের বাড়ি গেলে খেয়ে নিই জানেন, প্রেশার কুকারে দিলে। নিজের ঘরে করলে গ্যাস পুড়িয়ে পুড়িয়ে করি, এই হয়েছে আমার ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছ? বেশি তেল দিইনি, খাসির মাংসে বেশি তেল দিয়ে খেতে আমার ভালো লাগে না। আর শঙ্করকে বলেছিলাম চর্বি আনবে না, চর্বি আনেনি, ভালো হয়েছে। দেখিয়ে দিই, এখানে শশা কেটে নিয়েছি, লেবু, আর এখানে আছে আমের চাটনি। এই যে একজন দাঁড়িয়ে, এই গেঞ্জিটা পরলে নাকি ওকে বাজে লাগে, কত সুন্দর দেখো কালারটা, কত ভাল লাগছে, খালি নাটকের কথাবার্তা। এখানে করেছি ভাত, এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে মটন। আরে ছিটকাবে গরম, গরম মশলা দিয়েছি, দিয়ে নড়িয়ে দিই। আমি তুলতে আনি, আরে গরম মশলা দিলাম, মিক্স করবো না নাকি? চলো এদেরকে খেতে দিয়ে দিই, আমি এখন খাবো না, না মুড়ি খেয়ে পেটটা এত ভার, আর জল খেয়ে খেয়ে আমি খাবো না, পরে খাবো। ইভিনিং বন্ধুরা, এখন হলো তো 7টা বাজে, 7টা না 7:45 বাজে। আমার মেয়ে গেছে এই সামনের দোকান থেকে, যেখান থেকে চাউমিন রোল টোল পাওয়া যায়। বললাম বাড়িতে কিছু বানিয়ে দিচ্ছি, তোকে রোলই বানিয়ে দিচ্ছি, ওর শান্তি হবে না, যেহেতু বলেছি রোল বানিয়ে দিচ্ছি, ওই জন্য বলেছি চাউমিন খাবো। চাউমিন আনতে গেছি, আর এতটার মতন দুধ আছে, 1 কাপ দুধ চা নিয়ে বসি। ঝড় উঠেছিল, মেয়ে বলছে, আমি ঘুমিয়েছিলাম, মেয়ে বলছে মা ঝড় উঠেছিল গো মা বিকেলের দিকে, ওই জন্য এই ঘরে আমার খুব ভালো হাওয়া আসছে। মেয়েকে বললাম আজকে এই ঘরে বসবো পড়তে, এই ঘরে পড়তে বসবো। ওই যে চলে এসছে চাউমিন নিয়ে,
এখন বড় হয়ে গেছে, রেলা মেরে একা একাই দোকান যাচ্ছে, নিজের পয়সায় কিনে নিয়ে চলে এলো। আমার বাবা ওকে কালকে 100 টাকা হাতে দিয়েছিল, ওটা থেকে 50 টাকা দিয়ে চাউমিন এনেছে, 50 টাকা হাতে আছে। চলো চাটা বানিয়ে নিই। দুধের বাটিটাতেই চা বসিয়ে দিয়েছি, অনেকদিন পর দুধ চা খাচ্ছি। আমি চা খাওয়া ছেড়েই দিয়েছি প্রায় গরমে চোখে। এই যে এই তুই ভাগ কর, তারপর বলবি মা তুমি তোমার ভাগে বেশি নিয়েছো, আমার ভাগে কম নিয়েছি, তারপর মারামারি ফাটাফাটি করে পড়ে থাকবো দুজনে। তোর বাবা এসে হসপিটালে নিয়ে যাবে দুজনকে, যে এরা দুজন চাউমিন ভাগ করতে গিয়ে মরে পড়ে রয়েছে। দেখো কালকে পরীক্ষা দেওয়া যাবে, কালকে আমার মেয়েটার অঙ্ক পরীক্ষা, বুঝেছেন? কি রে 5 নাম্বার উঠবে তো? রেডি তো? এই তো না, আমাকে ঠোঙায় দিয়ে দে, বাসন আমায় মাজতে হয় না, এইটুকুনিতে তুই কি করে নিবি? তুই আমায় ঠোঙায় দে, পুরোটা আমি খেয়ে ফেলবো। যা খাগে যা, আমায় দিতে হবে না, আমি চা খাবো, যা চিড়ে ভাজা দিয়ে চা খাবো। এই যে হ্যাংলা ব্রেকফাস্ট করছে, আর আমার দেখুন কি খাচ্ছে, চা, সরি ব্রেকফাস্ট না, টিফিন খাচ্ছে। ব্রেকফাস্ট না, তাহলে ওটা হচ্ছে ব্রেক সেকেন্ড না থার্ড, সেকেন্ড লাঞ্চ। আর আমি এই যে ক্রিম কেক আর বিস্কুট আর চা নিয়ে বসেছি। আমি এখন ব্রেক থার্ড করছি আর ইভিনিং ফার্স্ট করছি। রান্না বান্না করে ছাদে এসেছি, হাওয়া দেখছো উড়িয়ে নিয়ে যাচ্ছে। মেয়ে অনেকক্ষণ অঙ্ক করেছে, তারপর বললো মা একটুখানি চলো ছাদে নিয়ে আসি, আর এই যে খেলছে। সন্ধ্যে থেকে বললো 9:30টার সময় এসেছি, 8 ঘন্টা থাকবো। এই 9টার সময় এসেছি, 1 ঘন্টা থাকবো, তারপরেও চলে যাবে নিচে, আবার পড়তে বসবে। এই যে সব গোল করে বসে খেলাধুলা হচ্ছে, আর আমি 1 ঘন্টা বসিনি, কনস্ট্যান্ট হেঁটে গেছি, বুঝতে পেরেছো? ওকে বললাম চ, বললো 10 মিনিট পর চলে যাব। প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, চুলগুলো দেখছো কি অবস্থা। সব বাচ্চাগুলো খেলে, প্রত্যেক দিনই খেলে, আমার মেয়ে আসে না, মাঝে মাঝে। ঠিক আছে চলো, রুটি ফুটি করে রেখে এসছি, এবার বাড়িতে যাব। মেয়ে যদি খায় খাবে, খেয়ে পড়তে বসলে বসবে, যদি বলে না মা পড়তে বসবো পরে খাবো তাই করবে। প্রচুর হাওয়া, প্রচুর। দেখো দেখছো বন্যাটা উঠছে, দেখো এদিকে ছাড়লেও পাশের বাড়ির ছাদ থেকে পাবে। দেখো কি হাওয়া, দেখেছো? বিশাল হাওয়া, বিশাল হাওয়া। এসে গেছি, মেয়ে সব কিছু স্কুলের গোছগাছ করে নিয়েছে, এখন খেতে বসেছে ডিনারের জন্য। মেয়ে খাচ্ছে এখানে পরোটা আর মাংস, শঙ্করের জন্য করেছি রুটি, ও একটু পরোটা ভালোবাসে, আর ভাত আছে, আমি ভাত খাবো। মাংস দিয়ে আমার একদম রুটি পরোটা ভালো লাগে না, সবজি দিয়ে রুটি ভালো লাগে। লোক মাংস রুটি ভালো খায়, তো আমি মাংস রুটি ভালো খাই না গো, আমি ভাত দিয়েই মাংস ভালো খাই। চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে বেশিক্ষণ রাত্রিরে ফোন ঘাটবো না, তাড়াতাড়ি ফোনটা রেখে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল 4টের সময় উঠতে হবে, কারণ মেয়ে বেরিয়ে যাবে 5:30টায়। 4:30টার সময় উঠবো, মানে রেডি ফেডি হতে হবে, 1 ঘন্টা তো সময় লাগবে। কালকে আমি আর দিতে যাব না, কালকে ওর বাবা দিতে যাবে, পরের দিন থেকে আমি দিতে যাব। কালকে ওর প্রথম পরীক্ষা শুরু, অঙ্ক পরীক্ষা, হাফ ইয়ারলি। আপনারা সবাই আশীর্বাদ করুন, ওর যেন পরীক্ষা খুব ভালো হয়, ও যেন খুব ভালোভাবে নাম্বার পেয়ে পাশ করে, ঠিক আছে? এই পরীক্ষায় পাশ রেজাল্ট ভিত্তি করে আবার ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তাই না? এটাই যদি খারাপ হয়ে যায় তাহলে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই মনোবল ভেঙে যাবে বাচ্চাদের। আপনারা সবাই আশীর্বাদ করুন, ওর জন্য খুব ভালো পরীক্ষা হয়, ঠিক আছে? আর শঙ্কর আজকে বাড়ি আসতে পারিনি, দুপুরবেলায় ডিউটি গেছে, যেই অন্য সময় সন্ধেবেলায় আসে। এত কাজের প্রেশার ওর, প্রচুর কাজের প্রেশার চলছে। যাই হোক চলুন, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, ঠিক আছে? সবাই ভালো থেকো। আগের মতন আর অত গরম নেই, 42-45, একটু কমেছে, বলবো না একদম শীতকাল হয়ে গেছে, একটু কমে গেছে, মানে 38-40 এরকম এসছে। যাই হোক একটু দম ফেলার মতন, ঠিক আছে? চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, বাই বাই, টাটা, আই লাভ ইউ অল, টাটা, গুড নাইট, গুড নাইট, বাই।